হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পর্ণা। আজকে আমি তোমাদের শেখাবো আমব্রেলা গাউন কিভাবে কাটিং করতে হয় সূত্রের সাহায্যে A to Z দেখিয়ে দেবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখে যাও। সবার প্রথম কাপড়টাকে 4 ভাঁজ করতে হবে। 4 ভাঁজে ভাঁজ করে নিলাম কাপড়টার। ফোল্ডের দিকটা আমার সাইডে আছে। এখান থেকে নেব শেষথর মাপ। শেষথর ঝুল নিয়ে নেব। শেষথর ঝুল আছে 15 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করলে হয় 16 ইঞ্চি। 16 ইঞ্চিতে দাগ দিলাম, দিয়ে দাগটাকে স্ট্রেট করলাম। এবার নিয়ে নেব পুটের মাপ। পুট আছে 16 ইঞ্চি, 16কে 2 দিয়ে ভাগ করলাম, করলে হয় 8 ইঞ্চি। 8কে আমি ভেঙে 6 ইঞ্চি নিয়েছি। পুট কিভাবে ভাঙতে হয় তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি ভিডিও দিয়ে দেবো। এবার নিয়ে নেবো মোহরা স্ট্রেট লাইন। আমি নিলাম 7.5 ইঞ্চি মোহরা স্ট্রেট লাইন। মোহরা কিভাবে সূত্রের সাহায্যে ভাঙতে হয় তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, ভিডিও দিয়ে দেবো। 7.5 ইঞ্চি নিয়ে দাগটাকে স্ট্রেট করলাম। এখান থেকে নেব ছাতির লাইন। ছাতি আছে 38 ইঞ্চি, 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। নিয়ে দাগ দিলাম, 1.5 ইঞ্চি নিলাম পরে লুজিং করার জন্য। মিডিল থেকে 1 ইঞ্চি তুললাম। এটাই আমাদের সামনের মোহরা, এটাই আমাদের পিছন মোহরা। মোহরা স্ট্রেট লাইনের মিডিলে একটা দাগ দিলাম। মিডিলের দাগটা হয়েছে 3.75। এবারে ফ্রেঞ্চ কার্ভ স্কেল দিয়ে হালকা হাতে ডট ডট করে শেপ দিয়ে দেব। মোহরা শেপ দেওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই মোহরার মেজারমেন্টটা মেপে নিও যে তোমাদের মেজারমেন্টের সাথে মোহরাটা মিলছে কিনা। আমার মোহরা আছে 17 ইঞ্চি, 17কে 2 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। 8.5-এর সাথে হাফ ইঞ্চি প্লাস করব সেলাই মার্জিনের জন্য, করলে হবে 9 ইঞ্চি। আমি 9 ইঞ্চিতে দাগ দিলাম। এখান থেকে নেব গলার চওড়া। যেহেতু আমি একটু ডিপ নেকের ওপর করছি গাউনটা, ওই জন্য আমি এখানে গলার চওড়া নিলাম 2 ইঞ্চি 2 সুত। এবার মোহরা সাইডে 2 সুত শোল্ডার ডাউন করলাম। এই শোল্ডার ডাউনটা করার জন্য খুব সুন্দর ফিনিশিং আসে কাঁধের সাইডে। লাইনটা স্ট্রেট করে দিলাম গলার চওড়া লাইনে। নিচে নিয়ে নেবো কোমরের মেজারমেন্ট। কোমর আছে 35 ইঞ্চি, 35কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি 0.75। তার সাথে প্লাস 1.5 ইঞ্চি দেবো টেকেন দেওয়ার জন্য, যেহেতু সামনে টেকেন দিচ্ছি, আর 1.5 ইঞ্চি দেবো লুজিং করার জন্য। ছাতির লাইন আর কোমরের লাইন, এই দুটি লাইনকে স্ট্রেট লাইন টেনে দিলাম। ওপর থেকে নেব গলার ঝুল। গলার ঝুল আমি 6.5 ইঞ্চিতে দিলাম, আর নিচের চওড়া দিলাম 3 ইঞ্চি দিয়ে একটা বক্স করলাম। এই বক্সের ভিতরেই আমি সুইট হার্ট ডিজাইন করব। তোমরা দেখে নাও ডিজাইনটা কিভাবে করি। নিচ থেকে তুললাম 2 ইঞ্চি, সবার জন্য ফিক্সড, এটা নিচ থেকে তুলতে হবে 2 ইঞ্চি। যেখান থেকে তুলবে 2 ইঞ্চি ওখান থেকে বাইরের দিকে যাবে হাফ ইঞ্চি, গিয়ে ফ্রেঞ্চ কার্ভ স্কেলটা উল্টোভাবে শেপটা দেবে। দেখলে আমি কেমনভাবে করলাম, সেম টু সেমভাবে তোমরা করে নেবে। এবার কোমরের সাইড থেকে 1 ইঞ্চি তুলতে হবে, তুলে 1.5 ইঞ্চিটা ছেড়ে পুরো মাপটাকে হাফ করে দাগের সাথে মিলিয়ে দিতে হবে, যেন কোণ না হয়, দেখবে একটু রাউন্ড শেপ যাতে হয়, মিলিয়ে দেবে। এবার এখান থেকে নেব ছাতির পয়েন্ট। ছাতির পয়েন্ট আছে 9.5 ইঞ্চি, হাফ ইঞ্চি প্লাস করে 10 ইঞ্চিতে দাগ দিলাম। পয়েন্টের চওড়া নিতে হবে, ছাতি যা থাকবে তাকে 1/10 করে নিতে হবে। আমার ছাতি আছে 38 ইঞ্চি, 38কে 10 দিয়ে ভাগ করলে হয় 3.75। তা 3.75 দিলাম পয়েন্টের চওড়া। নিচেও দিলাম সেম টু সেমভাবে 3.75 দিয়ে বক্স করলাম। এবারে যে টেকেন দেওয়ার জন্য 1.5 ইঞ্চিটা নিয়েছিলাম, 1.5 ইঞ্চির হাফ 75, এপারে 75 ওপারে 75 দিয়ে পয়েন্টের লম্বার সাথে মিলিয়ে দেব। সম্পূর্ণ ড্রয়িং করা কমপ্লিট। এবার আমি কাটিং করে নেব। দেখো আমি কাটিং করে নিয়েছি। এবার ফ্রন্ট পার্টটা সরিয়ে রেখে দেবো। ব্যাক পার্টে হাফ ইঞ্চি করে কেটে নেব সাইডে, কারণ যেহেতু ফ্রন্টে আমি 1.5 ইঞ্চি নিয়েছিলাম টেকেনের জন্য, 75 করে নিয়েছি। পিছনে তো আর 75 করে টেকেন দিলে হবে না, হাফ ইঞ্চি ওই জন্য কেটে দেবো। পিছনে হাফ ইঞ্চি 1 ইঞ্চি টেকেন দেবো, ওই জন্য 1.5 ইঞ্চি নিয়েছিলাম, হাফ ইঞ্চিটা কেটে দিলাম। এবার পিঠের ডিজাইনটা কেটে নেব। পিঠের ঝুল দিলাম 10 ইঞ্চি, নিচের চওড়া দিলাম 3 ইঞ্চি, আর গলার চওড়া তো একই থাকবে 2 ইঞ্চি 2 সুত, সামনে যা পিছনে তাই, দিয়ে একটা বক্স করলাম। যেহেতু আমি চৌকো শেপ করব তাই বক্সের কোনো ডিজাইন করলাম না। যেহেতু সামনে আমি টেকেন দেবো তাই একপারে টেকেরটা দিয়েছিলাম, দুপারে ছাপ তুলে নিলাম। এবার হাতাটা কাটিং করে নেব। হাতা কাটিং করার জন্য 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি কাপড়টা, ফোল্ডের দিকটা আমার সাইডে আছে। আমি ফুল হাতা কাটিং করব, ওই জন্য কাপড়টাকে স্ট্রেট করার জন্য স্কেল দিয়ে একটা স্ট্রেট লাইন টেনে দিলাম। 3.5 ইঞ্চি ডাউন করলাম, ওপর থেকে 3.5 ইঞ্চি ডাউন করলাম, করে দাগটাকে স্ট্রেট করে দিলাম। আর ওপরের চওড়া নিলাম 1.5 ইঞ্চি। এবার ওপর থেকে ডাউন পর্যন্ত মোহরার হাফ নিতে হবে। আমার মোহরা ছিল 17 ইঞ্চি, 17কে 2 দিয়ে ভাগ করলে 8.5 ইঞ্চি। 8.5 নিয়েছি, আর 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা, 1.5 ইঞ্চি লুজিং করার জন্য পরে। এই যে হাফ করলাম, হাফেরও মিডিল বের করতে হবে, হাফের মিডিল বের করতে হবে, আর মিডিলেরও মিডিল বের করতে হবে। এই যে মিডিলটা বের করলাম, হাফের মিডিলের হাফ ইঞ্চি দিতে হবে। এই যে 3টে লাইন, এই 3টে লাইনকে ডট ডট করে মিলিয়ে দিতে হবে। হাতের শেপ যারা দিতে পারো না, হাতার শেপ, তারা এইভাবে শেপ দেবে, খুব সুন্দর শেপ হয়।
এবার নিয়ে নেবো হাতার ঝুল। হাতার ঝুল আছে 26 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে 27 ইঞ্চিতে দাগ দিলাম, দিয়ে দাগটাকে স্ট্রেট করলাম। এবার নিয়ে নেবো মুহুরির মেজারমেন্ট। মুহুরি আছে 7 ইঞ্চি, 7কে 2 দিয়ে ভাগ করলে হয় 3.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি নিলাম সেলাই মার্জিন। এবার ওপরে হাতার শেপের কাছ থেকে নিচে মুহুরির কাছে স্ট্রেট লাইন টেনে দেবো, ফিতের সাহায্যে হালকা হাতে স্ট্রেট লাইন টেনে দেবো। দেখো আমার ড্রয়িং করা কমপ্লিট। এবার আমি কাটিং করে নেব। ওপরে হাতার কাছে 1.5 ইঞ্চি কাপড় কম হচ্ছে, তাই 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 2 ইঞ্চি কাপড় কেটে নেব। আমার হাতা কাটা কমপ্লিট। এবার আমি নিচের ঘেরটা কাটবো, মানে আমব্রেলা যে ঘেরটা আছে সেটা আমি কাটিং করে নেব। আমি পেপারে ড্রয়িংটা দেখাচ্ছি, তোমরা সেম টু সেমভাবে কাপড়ে কাটিং করে নেবে, কারণ এখানে একটু ছোট জায়গা তাই জন্য। পেপারটা প্রথম 2 ভাঁজ করতে হবে, তারপর যে কোনো একটা কোণ ধরে পেপারটা সিঙাড়ার মতো ভাঁজ করতে হবে। কাপড়ের ভাঁজের দিক থেকে তোমাদের কোমরের মেজারমেন্ট নিতে হবে। আমার কোমর ছিল 35 ইঞ্চি, 35কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি 0.75, আর 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবে, কারণ লুজিংয়ের জন্য যেহেতু এক্সট্রা নিয়েছিলাম এখানেও এক্সট্রা দিতে হবে, তাহলে টোটাল হয় 10 ইঞ্চি 2 সুত। এই 10 ইঞ্চি 2 সুতটা আমাদের রাউন্ডটায় পুরো কভার করতে হবে। পুরো রাউন্ডে 10 ইঞ্চি 2 সুত যাতে আমাদের হয় সেই রাউন্ডটা মেপে নিতে হবে। এবার গাউনের লেন্থটা নিয়ে নিতে হবে, ফুল লেন্থের সাথে শেষতোর লেন্থটা মাইনাস করে নিতে হবে। আমার ফুল লেন্থ ছিল 46 ইঞ্চি, 46-এর সাথে শেষতোর লেন্থটা মাইনাস করবো, মানে 16 ইঞ্চি মাইনাস করলাম। মাইনাস করলে হয় 30 ইঞ্চি, 30 ইঞ্চিকে 2 দিয়ে প্লাস করতে হবে, কারণ নিচে ফোল্ডিংয়ের জন্য করলে হয় 32 ইঞ্চি। ফুল 32 ইঞ্চি যে লেন্থটা পেয়েছি সেটা আমরা নিয়ে রাউন্ডে কাটিং করে নেবো। 4 ভাঁজে কাপড়টা ফোল্ডিং করবে, করে দেখবে কোমরের মাপটা কোথায় আসছে, এসে ওপরে কোমরের মাপটা কাটিং করে নিচে ঝুলের মাপটা কাটিং করে নেবে।